যুদ্ধের এই পরিবেশে তোমাদের কার কার আমার মতো অবস্থা হয়েছে? সকালে রান্না করতে গিয়ে দেখি গ্যাসের সিলিন্ডার প্রায় অর্ধেক হয়ে গেছে। আর আমাদেরকে যারা গ্যাস দেয় ওদেরকে তো ফোন করতে করতে হাঁপিয়ে গেছি গ্যাস দিয়ে যাওয়ার জন্য। ফোন করলেই বলে হ্যাঁ আজকে দিয়ে যাব, আজকেই দিয়ে যাব, কিন্তু আজকে 1 সপ্তাহ হয়ে গেছে এখনও সিলিন্ডার আসেনি। ওদের কাছে নাকি গ্যাসই নেই। তাই কর্তাগিন্নি বাজার সদাই নিয়ে চলে গেলাম রান্না করতে মাটির চুলাতে। কর্তাকে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর এদিকে আমি সব কিছুই রেডি করে দিচ্ছি। আজকে আমাদের মাটির চুলাতে রান্না হচ্ছে আমাদেরই ক্ষেতের চাল, খাসার চালের পোলাও আর মাংস। জানি না কবে আবার আগের মতো পরিবেশটা নর্মাল হবে, আবার আগের মতো সব কিছুই একদম স্বাভাবিক হয়ে যাবে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সব কিছু যেন আগের মতনই স্বাভাবিক আর সুন্দর হয়ে যাক। আর চালটা এখানে ভেজে নিয়ে ঘরে কুকারে গ্যাসে আমি একটা সিটি দিয়ে নেব। এরপরই বসিয়ে দিয়েছে মাংস। যাই বলো না কেন চুলার মাংস কিন্তু দুর্দান্ত হয়। গ্রামের বাড়িতে কিন্তু মাটির চুলা সব বাড়িতেই আছে, আর লার্কিরও কোনো প্রবলেম থাকে না। গ্রামের বাড়িতে লার্কির সবসময় অ্যাভেলেবেল থাকে, শুধু একটু যত্ন করে রাখতে হয়। মাংসের ঝোলটা কিন্তু হয়ে গেছে, এখন নিয়ে আসবো ঘরে, এসে পোলাওটা নামিয়ে নেব। আর পোলাওটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর মাটির চুলার চিকেনটাও কিন্তু খুবই দারুণ হয়েছিল। পোলাও আর চিকেনের কম্বিনেশনটা এখানে কিন্তু মারাত্মক হয়েছিল। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।